সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি রিফাত আরা। কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডক্টর এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের স্থায়ী অস্থায়ী এপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে কোভিড-19 টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে। সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার আজমনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ এর উদ্বোধন করেন সংসদ সদস্য জিলুর রহমান। এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 6 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। ভবনটি নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 25 পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ লাউতা ইউনিয়ন কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। এ সময় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগ নেয়। বাংলা বর্ষবরণ ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামীকাল মৌলভীবাজারে। শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করেছে সঙ্গীত বিদ্যালয় সুর সাধনা। বিদ্যালয়ের অধ্যক্ষ তৃপ্তি চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সঙ্গীত পরিবেশন করবেন। সিলেট জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল প্রায় 75 বছর। মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ মাগরিব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বিয়ানীবাজার উপজেলার পশ্চিম ঘোঙ্গাদিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এবারে শুনুন কৃষি সংবাদ। দেশীয় সবজি প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন সদর জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। এতে উদ্যোক্তা সহ 160 জন কৃষক কৃষানী অংশ নেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর। ফুটবল। সিলেটের কানাইঘাট উপজেলার নয়াগ্রাম যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ প্রবাসী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে। নয়াবাজার মাঠে তারা টাই ব্রেকারে 6-5 গোলে সুরমা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতা ছিল। ফুটবলের আরো খবর। সিলেট সদর উপজেলার খাসরগাঁও মাঠে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় আজ সুপারস্টার ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। স্থানীয় মাঠে তারা 4-0 গোলে রনি ফুটবল একাদশকে পরাজিত করে। আগামীকাল দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, আমি আবারও বলছি 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 91 এবং সন্ধ্যায় 81%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 26 এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 17 সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে।